ফাইনালি ফাইনালি অ্যান্ড ফাইনালি ইন্ডিয়ান টু হুইলার মার্কেটে 125 সিসি সেগমেন্টে জবরদস্ত দাঙ্গা শুরু করতে চলেছে হুন্ডা কোম্পানি। কারণ আজকের থেকে হুন্ডা কোম্পানি মার্কেটে লঞ্চ করে দিল 125 সিসি সেগমেন্টে হুন্ডা সিবি 125 হর্নেট। এর আগে ছিল রাইডার, তার আগে ছিল N125, NS125 অ্যান্ড তারপরে এলো হিরো এক্সট্রিম 125R, যেটা পুরো মার্কেটটাকে একটা নজর কেড়ে নিয়েছিল যে বাইকটা 125 সেগমেন্টে। ঠিক সেই দিকটাকে লক্ষ্য রেখে ইন্ডিয়ার টু হুইলার মার্কেটে হুন্ডা কোম্পানি লঞ্চ করে দিল হুন্ডা সিবি 125 হর্নেট। জবরদস্ত কিলার লুক, মাল্টিপল কালার, দুর্দান্ত স্পোর্টি লুক অ্যান্ড স্পোর্টি ডিজাইন। এই কোনো ফার্স্ট টাইম 125 সেগমেন্টে টিএফটি ডিসপ্লে কালারফুল অ্যান্ড সেই সঙ্গে এই প্রথম 125 সেগমেন্টে ইউএসডি ফর্ক, যেটা অন্য কোনো 125 সেগমেন্টে আজ পর্যন্ত দেখা যায়নি। সেটা হুন্ডা কোম্পানি এই তার প্রথম লঞ্চ করলো এই ফিচার্সটা দিয়ে। যেসব ইয়ং ভাইরা এক্সট্রিম 125 নিয়ে মাতামাতি করছিল বা তাদের একটা চয়েস ছিল, তা তাদের জন্য একটা দুর্দান্ত সেকেন্ড অপশন এখন হুন্ডা সিবি 125 হর্নেট। যখন কোনো কোম্পানি মার্কেটে কোনো নতুন বাইক লঞ্চ করে বা নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করে, তার যেমন ভালো দিক থাকে ঠিক তেমনই তার খারাপ দিকগুলোও থাকে। হুন্ডা কোম্পানি যে এত কষ্ট করে একটা প্রোডাক্ট বা একটা বাইক লঞ্চ করেছে, তো প্রথমে চলো তাদের যে ফিচার্স, বাইকটার ফিচার্স অ্যান্ড ভালো দিকগুলো আলোচনা করি, পরে আসছি খারাপ দিকগুলো। ভিডিওটা একটু বড় হবে, অল ডিটেলস A to Z সব কিছু আজকে আমি তোমাদের শেয়ার করব। ইঞ্জিন যদি বলি তাহলে 123.94 সিসি ইঞ্জিন, 11.14 পেজ পাওয়ার অ্যান্ড 11.2 নিউটন মিটার টর্ক অ্যান্ড কার্ভ ওয়েট হচ্ছে 124 কেজি। ব্রেক ডিস্ক ব্রেকস অ্যান্ড ABS অ্যান্ড টায়ার টিউবলেস। আর বাকি ডিটেলসটা এটাতে দেখতে পাবে তোমরা ডিটেলসটা। ব্রেকস পিছনে ব্রেক অ্যান্ড এটা হচ্ছে বাকি ডিটেলস। 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। চলো আমরা ফাইনালি ব্লু কালার এই বাইকটার হচ্ছে অ্যাকচুয়ালি ডিটেলস আলোচনা করব। সো এটা ব্লু কালার, ওই একটা আছে নিয়ন কালার অ্যান্ড এদিকে আছে রেড কালার, এবং টোটাল 4টে মাল্টিপল কালারে এই বাইকটা লঞ্চ হয়েছে। তো প্রথমে চলো বাইকটার ফুল ডিজাইন দেখে নাও। সামনে থেকে জাস্ট এরকম লুকটা এরকমই হবে অ্যান্ড তারপরে যে দুটো ডিআরএল আছে সম্পূর্ণ এলইডিতে অ্যান্ড হেডলাইট এলইডি, টোটাল এলইডি সেট আপ অ্যান্ড হেডলাইটটা ঠিক এইরকম। পুরো হেডলাইটটা জুড়ে ঠিক এরকম, মানে অ্যাকচুয়ালি এক্সট্রিমের কিছুটা কপি তো আছেই, সঙ্গে ইউএসডি ফোর্ক আছে। মানে এটা 125 সিসি সেগমেন্টে এই প্রথম। তাছাড়া মডগার্ড যেটা আছে ব্লু অ্যান্ড ডুয়েল টোন কালারের মডগার্ড আছে, সঙ্গে যে ডিস্ক আছে, টাওয়ার আছে এবং A to Z, মানে টাওয়ারটা অ্যাকচুয়ালি এমআরএফ কোম্পানির, সঙ্গে 17 ইঞ্চি অ্যালয় হুইল এবং 80-17 ব্যাস। সেই সঙ্গে এবার দেখো, এবার ডিস্ক 240 mm ডিস্ক আছে এবং রাইট সাইড থেকে বাইকটাকে দেখতে জাস্ট পুরো লুকটা এই সাইড থেকে এরকম লাগছে অ্যান্ড এখানে প্রচুরভাবে গ্রাফিক্স আছে বাস এরকম সাইডটায়, এবং প্রচুর পরিমাণে গ্রাফিক্স, প্রচুর পরিমাণে হর্নেটের যে স্টিকার আছে, হোন্ডার অ্যাকচুয়ালি যে সাইন চিহ্ন সেটা আছে। ইঞ্জিন কাউল এখানে তুমি পেয়ে যাবে। ইঞ্জিনের ক্লিয়ারেন্স যথেষ্টই ভালো। সঙ্গে ইঞ্জিনটা এটা হচ্ছে এসপি সাইনের ইঞ্জিন। সঙ্গে অ্যাকচুয়ালি একটা 125 সিসি সেগমেন্টে যেসবগুলোই থাকে ঠিক সেরকম ছোটোখাটো ইঞ্জিন বেজিং আছে। টোটাল 4টে অনেক মাল্টিপল কালারের বাইকটা অ্যাকচুয়ালি আছে। ফুটরেস আছে, এটা অ্যাকচুয়ালি রবারের অ্যান্ড সেই সঙ্গে যেটা পিলিয়ান ফুটরেস সেটা অ্যালুমিনিয়ামের, এবং সেই সঙ্গে এই এক্সজস্ট সাউন্ডটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে এক্সজস্ট অ্যান্ড সিট অ্যাকচুয়ালি আছে স্প্লিট সিট হবে। সিটটা মোটামুটি ভালো কমফোর্টেবল সিট, এবং সেই সঙ্গে এটা এই যে টোটাল এক্সজস্টটা একটা আলাদা ধরনের এক্সজস্ট, যেটা অনেকটা স্পোর্টি লুক করে। চলো এবার এক্সজস্ট সাউন্ডটা তোমাদেরকে আমরা এবার শোনাই, দেখো।
বাস একটু একজন সাউন্ডটাও অনেকটা স্পোর্টি, মানে একটা যেমন সুন্দর সাউন্ডটা, কেমন সাউন্ডটা পছন্দ হয়েছে কিনা সেটা অবভিয়াসলি এরপরে জানাবে। পিছনে ড্রাম ব্রেক অ্যান্ড এরকম ভাবে আছে। সো সেই সঙ্গে এর সঙ্গে পাওয়া যাবে অ্যাকচুয়ালি এটা হচ্ছে 110 সেকশনের টায়ার, অবভিয়াসলি এমআরএফের, এবং সেই সঙ্গে দেখো অ্যাকচুয়ালি ভালো করে কী কী আছে কী কী নেই মোটামুটি। তো যতটুকু আমার বলা সেগুলো আমি আগে বলেই দিয়েছি, তো জাস্ট আমি বাইকটাকে তোমাদেরকে দেখাচ্ছি। ব্যাক লুকটা এরকম থাকবে, টোটাল A to Z এলইডি সেট আপ থাকবে, এখানে নাম্বার প্লেট অ্যান্ড তার নিচে লাইটটা অতটা এও হয়নি, বাস্ট মোটামুটি অনেকটাই ভালো। ভালো হোন্ডার গ্রাফিক্স আছে, হোন্ডার চিহ্ন, সেই সঙ্গে এই সাইডে এবার হচ্ছে লেফট সাইডের যেটা সেটা এরকম ফুড রেস, শাড়ি গার্ড, এটু জেড সব কিছু দিয়েছে হোন্ডা এই বাইকটাতে, সব কিছু দিয়েছে। বিশেষ করে এটা একটু ইউনিক টাইপের, মানে শাড়ি গার্ড দিয়েছে এই বাইকটাতে। সেই সঙ্গে এটা অ্যাকচুয়ালি 5 গিয়ারের গিয়ার আছে, এবং সেই সঙ্গে এবার হচ্ছে চলো ফুয়েল ট্যাঙ্ক 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক আছে। চাবিটা ঠিক অন্যান্য বাইকের থেকে হোন্ডা হর্নেটে যেমন হয় তেমনভাবে চাবিটা দিয়েছে, এবং দুধারেই হোন্ডার সাইন চিহ্নটা পাবে। এর সঙ্গে 4.2 ইঞ্চি TFT ডিসপ্লে কালারফুল, এখানে নেভিগেশন, টাইম বাই টাইম নেভিগেশন, A to Z ব্লুটুথ বাগেরা সেট আপ, A to Z সব কিছু পাবে, এবং 4.2 TFT ডিসপ্লে কালারফুল, এবং সেই সঙ্গে বটন, এখানে ডিসপ্লে কন্ট্রোলের বটনগুলো সব এই সাইডে দিয়েছে। এই সঙ্গে আপ ডাউন ইন্ডিকেটার, হর্ন, আপ আর ডাউন সব কিছু মিলে ক্লাস অ্যান্ড মিররটা ঠিক এইরকমই দেখাবে সামনে থেকে। এইটুকু। এবার এক্সেট্রা তুমি চাইলে অনেক কিছু করতে পারো। HD4 তো দেওয়াই আছে এখানে, সেই সঙ্গে ইন্ডিকেটার এরকম, অ্যান্ড এটা পোর্টেবল চার্জিং টাইপ C। আর জাস্ট বাইকটার লুক। তো চলো এবার খারাপ দিকগুলো আলোচনা করি। হিরো 125 এক্সট্রিম আরে টায়ার সেগমেন্ট, সামনের ফ্রন্ট সাইডে টায়ার সেগমেন্ট ছিল 90, সেটা হোন্ডাতে দিয়েছে 80। ব্যাক টায়ারে ছিল এক্সট্রিমে 120, হোন্ডাতে দিয়েছে 110। তো সেখানে একটা জিনিস বলি, এত দুর্ধর্ষ একটা বাইক, এত স্পোর্টি ডিজাইন, এত সুন্দর দেখতে, এত সুন্দর লুকিং, সেই বাইকটা যদি টায়ারটা আর একটু চওড়া হতো, টায়ারটা আর হিরো অন্তত এক্সট্রিমের মতো যদি তৈরি করতো, তাহলে মনে হচ্ছে অনেকটা ভালো হতো। না হলে কেমন একটা হয়ে জানে যে একটা বডি বিল্ডার, তার হাত পাগুলো সরু অথচ তার বডিটা বিরাট কিছু, দেখতে ভালো লাগবে না। দ্বিতীয়ত ব্রেকিং, এক্সট্রিমের ABS অবভিয়াসলি ABS, বাট তার ব্রেকিং ছিল 276 mm। তো সেখানে হোন্ডার CB 125 হর্নেটে 240 mm ব্রেকিং, ডিস্ক ব্রেক। তো তাহলে এখানেও একটু ব্রেকিং হাই, যখন বাইকটা এতটা হাই পাওয়ারের, এতটা একটা স্পোর্টি ডিজাইন আছে, তাহলে ব্রেকিং বা ডিস্কটা একটু বেটার হলে আরও ভালো হতো। আদারওয়াইজ তো সব কিছু ঠিকঠাক আছে। এরপরে আপনি কিনবেন, আপনি চয়েস করবেন, সব কিছু বুঝে শুনে আপনি নেবেন। তবুও আমার মনে হচ্ছে হিরো এক্সট্রিমের থেকে কালারের দিক থেকে অনেকটা বেটার হোন্ডা 125 একদম। অবভিয়াসলি আপনার টাকা, আপনার চয়েস। আমি শুধু জাস্ট মধ্যখান থেকে কিছু ইনফরমেশান আপনাদেরকে দিলাম, হয়তো ভালো লাগতে পারে, নাও ভালো লাগতে পারে। এবার আপনি চুজ করবেন আপনি কোনটা করবেন। তো শুধু একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন, পাশে থাকুন। পরবর্তী ভিডিও কোন বাইকটা নিয়ে দেখতে চান অবভিয়াসলি আমাকে কমেন্ট করুন, তাহলে পরবর্তী ভিডিও আমি ওই কমেন্টের উপর ডিপেন্ড করে ভিডিওটা বানাবো। সো থ্যাংক ইউ।